পুলিশের আচরণে কতটা আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারছেন বা কতটা পরিবর্তন হয়েছে অন্তত 5 আগস্টের এত কিছুর পরে? আচ্ছা, এটা আপনি যদি সামগ্রিকভাবে যদি বিষয়টাকে আপনি দেখেন, তাহলে আমাদের 5 আগস্টের যে অভ্যুত্থানটা হয়েছে বা বিপ্লবটা যেটা হয়েছে, সেটা কিন্তু জনগণের সাথে বা ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একটা যুদ্ধ ছিল, যুদ্ধ বলতে পারেন এটা। ট্রু। এবং সেই যুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, যেটা ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে যে বাহিনীটা পরিচালিত হতো, যেটা বলা হচ্ছে, সেই বাহিনীটার সাথে জনগণের একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধে সেই বাহিনীটা পরাজিত হয়েছে, আপনি বলতে পারেন এটা একটা যুদ্ধ ছিল কমপ্লিট। সেখানে জনগণ বিজয়ী হয়েছে, ওই বাহিনীটা পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পর সেই বাহিনীটা ডিস্ট্রয়েড হয়ে গেছে। আপনি দেখবেন যে কয়েকদিন 5 আগস্টের পরে প্রায় 8, 9, 10 এই সময়গুলোতে পর্যন্ত রাস্তায় কিন্তু ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, আমরা সবাই জানি। থানাগুলোতে পুলিশ ছিল না, রাস্তায় পুলিশ ছিল না, এইভাবে কিন্তু দেশটা চলেছিল। পুলিশবিহীন একটা দেশ ইউরোপ আমেরিকাতেও কিন্তু চিন্তা করা যায় না, কিন্তু বাংলাদেশে কোনো একটা অদৃশ্য মানে আল্লাহর রহমত আপনি বলতে পারেন যে ওই সময়টা তারপরে দেশটা টিকে ছিল সুন্দরভাবে। তো এরকম ডিস্ট্রয়েড একটা পুলিশ বাহিনী যখন হয়ে গেছিল, আইন শৃঙ্খলা বাহিনী বিহীন একটা রাষ্ট্র, সেখানে একটা বিপ্লবের পরে এই পরিস্থিতিটা কিন্তু খুব স্বাভাবিক, যেটাকে আমরা মব বলছি, এখন মব নামে একটা আখ্যায়িত করেছি। এটা কিন্তু বিপ্লবোত্তর পরিস্থিতির একটা স্বাভাবিক পরিণতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, মানুষের বিভিন্ন ধরনের দাবি দেওয়া, বিভিন্ন ধরনের ক্ষোভ। আপনি জানেন যে প্রথম কয়েকদিন যখন আসামিদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, রাস্তায় আক্রমণ করতেছিল। তারপরে আস্তে আস্তে সেটা আমরা দেখলাম যে আস্তে আস্তে ঠিকই সেটা কমে এসেছে। পাশাপাশি আমরা প্যারালালি আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা যে নাই হয়ে গিয়েছিল, তাদের চেইন অফ কমান্ড থেকে সব কিছু যে ভেঙে পড়েছিল, ওইটা আস্তে আস্তে রিবিল্ড হয়ে একটা অবস্থায় এসেছে। তা আপনি যদি এটাকে প্রথম থেকে বিশ্লেষণ করেন, তো একদিকে যেমন এই মব নামে যেটাকে বলা হচ্ছে, ওই ট্রেন্ডস যেমন কমে এসেছে, মানুষের ক্ষোভ যেমন কমে এসেছে, প্যারালালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে এবং বাড়তে 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 কিন্তু একটা স্থিতিশীল অবস্থার দিকে এসেছে। এবং এই স্থিতিশীল অবস্থার দিকে আসার পথে যখন এই অবস্থাটা, সেই মুহূর্তে কিন্তু একটা নতুন গণতান্ত্রিক একটা সরকার আমরা পেলাম এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তনের একটা শুরু হলো, একটা ট্রানজিশন পিরিয়ডটা পার হয়ে শুরু হলো। সো স্বাভাবিকভাবে আমরা একটা ধারণা করতে পারি, যেটাকে আমরা মব বলছি, এটা অটোমেটিক্যালি কমে আসবে, কারণ এখানে ব্যাপক গণমানুষের রায়ের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তার মানেটা হচ্ছে সরকারের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে এবং ইভেন যারা বিরোধী দল রয়েছে তাদের প্রতিও মানুষের একটা আস্থা রয়েছে। সুতরাং স্বাভাবিক গতিতে এটা কিন্তু কমে আসবে এবং পৃথিবীর যে কোনো বিপ্লব, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি কিন্তু এটা হয়। আপনি 71 সালের মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশে এরকম নানান পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, আপনি দেখবেন। সেটি স্বাভাবিক। বিশৃঙ্খল অবস্থায় আরো নতুন নতুন যারা পকেট গোষ্ঠী থাকে তারা চেষ্টা করবে আরো তাদের নিজের সুবিধা আদায়ের জন্য। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে পুলিশের যে আচরণ, সেই জায়গা থেকে আপনি কতটা সেটা যদি আমি বলি সামগ্রিকভাবে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, যে একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, বিচ্ছিন্ন ঘটনা বলতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, এটা আমি ভিডিওটা দেখে যতটুকু আমি উপলব্ধি করলাম, এটা পুলিশের পেশাদারি আচরণের মধ্যে পড়ে না। তেমন বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটবে এবং কয়েকজন পুলিশকে বোধহয় ক্লোজ করা হয়েছে খবর দেখলাম। তার মানে এটা একটা পজিটিভ সাইন, তার মানে গভর্নমেন্টও ভালোভাবে বিষয়টাকে নেয়নি। তো সামগ্রিকভাবে যদি আপনি বিবেচনা করেন যে পুলিশের আর পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আর কোনোদিন হবে না এবং পুলিশও ভুল করে আর সেই পরিস্থিতিতে কোনোদিন যাবে না, কারণ পুলিশের একটা বড় ধরনের লেসন তারা এই গণ অভ্যুত্থান থেকে পেয়েছে বলে মনে করেন।